বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রত্যেক বাস্তুতে এক বাস্তু নাগ আছে। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বাড়ি তৈরি করার সময় নাগ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই এই নাগ বিচার যদি নির্ভুল হয় তাহলে বাড়ি তৈরি করার পরে শুভ ফল পাওয়া যায়, আর এই নাগ বিচার যদি ভুল বা ত্রুটিপূর্ণ হয় তাহলে কিন্তু দুর্দশার শেষ থাকে না। আমরা জানি যে বাস্তুতে 12 মাসে অর্থাৎ 1 বছরের মধ্যে এই বাস্তু নাগ 4 বার তার মাথা বা মস্তক 4টি প্রধান দিকে রাখেন। ভাদ্র, আশ্বিন ও কার্তিক মাসে পূর্ব দিকে তার মস্তক থাকে। অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাসে দক্ষিণ দিকে তার মস্তক থাকে। ফাল্গুন, চৈত্র ও বৈশাখ মাসে পশ্চিমে তার মস্তক থাকে। আর জ্যৈষ্ঠ, আষাঢ় ও শ্রাবণ মাসে উত্তর দিকে তার মস্তক থাকে। প্রত্যেকবারই বাঁ দিকে এই নাগের শরীর অবস্থান করে। পূর্ব দিশু শিরঃকৃত্বা নাগ শ্বেতে ত্রিনিস্ত্রিভি ভাদ্রাদ্দে বাম পার্শ্বেন তস্য ক্রোড়ে গৃহম শুভম। এই শ্লোকের অর্থ হচ্ছে, এই বাস্তুনাগের মাথায়, পৃষ্ঠে, জঙ্ঘে এবং পুচ্ছে গৃহ নির্মাণ বা গৃহ আরম্ভ শুরু হলে নানান অসুবিধা সৃষ্টি হয়। শুধুমাত্র ক্রোড় দেশে যদি গৃহারম্ভ শুরু হয় তাহলে সেই বাড়ির মালিকের শ্রীবৃদ্ধি ঘটে। সুতরাং ভাদ্র, আশ্বিন, কার্তিক মাসে যারা নতুন বাড়ির জন্য ভিট পুজো করবেন তারা দক্ষিণ বা নৈরথ কোণে করবেন। অগ্রহায়ণ, পৌষ, মাঘ মাসে যারা বাড়ির জন্য ভিট পুজো করবেন তারা পশ্চিম বা বায়ু কোণে ভিট পুজো করবেন। আর ফাল্গুন, চৈত্র, বৈশাখে উত্তরে বা ঈশান কোণে ভিট পুজো করবেন। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণে পূর্ব দিকে বা অগ্নিকোণে ভিট পুজো করবেন।